ওকে, তো আমরা কি করব, আমরা জানি প্রথমে আমাদের কি করতে হয়, যে কোনো একটা ফোল্ডার বানাতে হয়, কারণ আমরা এইটার ভিতরে কি করব, আমাদের সব কিছু রাখবো, ঠিক আছে। তো প্রজেক্ট অ্যান্ড ডে কত, আজকে ডে 3, ঠিক আছে। তো ডে 3-তে আমরা কি করব, একটা সিএমডি নিব, সিএমডির ভিতরে গিয়ে কি বলবো, একটা এনভায়রনমেন্ট বানাবো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, কারণ আমাদের জ্যাঙ্গো বলেন যা কিছু আছে সব কিছু এটার ভিতরে থাকবে, ঠিক আছে। তাহলে পাইথন -m venv, ঠিক আছে। এরপরে আপনি যে কোনো একটা নাম দিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাতে পারেন। তা আমি ভি দিলাম, আপনাদের ক্ষেত্রে যে কোনো কিছু। তো যেহেতু আমাদের এখানে কি এটা লাফাচ্ছে, তার মানে কি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি হয়ে গেছে। সো আমরা কি করব, যেই নামে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তার নাম, এরপরে ব্যাকস্ল্যাশ, এরপরে স্ক্রিপ্টস, এরপরে অ্যাক্টিভেট দিলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের যেহেতু এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কি আছে, জ্যাঙ্গো আছে নাই, তাহলে আমরা কি করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নেব। তো জ্যাঙ্গো ইনস্টল করা শেষ হলে কি করব, জ্যাঙ্গোর মাধ্যমে আমরা একটা প্রজেক্ট বানাবো, জ্যাঙ্গোর প্রজেক্ট, ঠিক আছে। ওকে, তো আমাদের কি জ্যাঙ্গো ইনস্টল শেষ, তাহলে আমরা কি করব, জ্যাঙ্গো দিয়ে একটা প্রজেক্ট বানাবো। প্রজেক্ট বানানোর নিয়ম কি, জ্যাঙ্গো -অ্যাডমিন, ঠিক আছে, করে লেখা ওঠে না, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম, প্রজেক্টের নাম আমরা প্রজেক্টই দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যেহেতু এই প্রজেক্টটা বানানো হয়েছে, এই প্রজেক্টটার ভিতরে ঢুকবো, তার আগে আমরা কোডটাকে ওপেন করে নিই, কোড স্পেস ডট, তাহলে দেখবেন আপনার এই কোডটা বিএস কোডে চলে আসছে, ঠিক আছে। তো আমরা ট্রাস্ট করলাম এই যে প্রজেক্ট, আর এটা হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তো এটা তো আমার প্রয়োজন নাই। সো প্রজেক্টের ভিতরে যে প্রজেক্ট আছে এইগুলো আমার দরকার, ঠিক আছে। ওকে, তো আমরা কি করব, এখন প্রজেক্টের ভিতরে ঢুকবো, তাহলে লিখবো সিডি প্রজেক্ট, ঠিক আছে। প্রজেক্টের ভিতরে ঢুকে গেছি, এই যে। এখন আমরা কি করব, প্রজেক্টটাকে রান করে দেখবো যে রান করতেছে কিনা, ঠিক আছে। তাহলে রান করার জন্য কি করব, পাইথন manage.py রান সার্ভার, ওকে। তো আমার সার্ভার রান হয়ে গেছে, আমরা এখন এটাকে চেক করে দেখতে পারি, ঠিক আছে। সো আমার ইনস্টলেশন ঠিক আছে। তো আমরা এখন কোডে গিয়ে কি করব, ইউআরএলটা একটু করে দেখব। তো আমরা এখানে একটা কি views.py নিয়ে দেখি, views.py, এইখানে আমরা কি করব, জ্যাঙ্গো, জ্যাঙ্গো থেকে কি ফ্রম থেকে, ফ্রম জ্যাঙ্গো, তারপরে ডট শর্টকাটস, এখান থেকে কি ইম্পোর্ট করব, রেন্ডার ইম্পোর্ট করব, ঠিক আছে। আর কি করব, এইচটিটিপি রেসপন্স। এখন আমরা একটা ফাংশন বানায় টেস্ট করে দেখব যে আমাদের এগুলো কাজ করতেছে কিনা। তাহলে ডেফ হোম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি লিখব, রিকোয়েস্ট, এটা লিখতেই হয়, এটা আমাদের কি গঠন। এরপর রিটার্ন দিব। তো আমাদের প্রথমে আগে এইচটিটিপি রেসপন্স দিয়ে কাজ করে কিনা দেখে নেই যে কাজ করে কিনা। তো আমরা বললাম দিস ইজ হোম, দিস ইজ হোম, ওকে। তো এই যে হোম, এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ইউআরএলে পাঠাতে হবে, তাই না। তাহলে এই ইউআরএলে এসে আমাকে কি করতে হবে, একটা পাথ বানাইতে হবে। তো এই পাথটাকে কপি করলাম, যদি মেন ইউআরএলে দেখাতে চাই তাহলে এগুলোকে কেটে দিব, আর যদি কাস্টম ইউআরএল চাই তাহলে ওখানে লিখে দেবো। আচ্ছা, তাহলে আমরা কি করব, হোমটাকে নিয়ে আসব। এখন সে বলতেছে হোমটা তো পাচ্ছি না, তাহলে কি করতে হবে, আমাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে ফ্রম কোথায় থেকে, এখানে হয় ডট অথবা প্রজেক্ট ডট, ঠিক আছে। তো ডট দিলাম যেহেতু সেম। তারপরে কি করব, ভিউজ থেকে, ভিউজ, ঠিক আছে।
ইম্পোর্ট করব কাকে, হোমকে, ঠিক আছে। এখন যদি আমি এখানে রান করি, রিলোড দেই, তাহলে দেখব দিস ইজ হোম চলে আসছে, তার মানে কি আমার সব কিছু ঠিকঠাক। এখন আমি কি করতে চাই, আমার এখান থেকে একটা HTML ফাইলকে রেন্ডার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আগে আমাকে লিখতে হবে কি রেন্ডার, রেন্ডার। তো রেন্ডার করার পরে আমাকে কি করতে হবে, দুই ভাগে ভাগ করতে হয়, একটা হলো কি HTML এর পার্ট, আর একটা হলো রিকোয়েস্টের পার্ট। তো আমি এখানে যে রিকোয়েস্টটা লিখছি সেটাকে কপি করব, কপি করে এখানে বসাবো, তারপরে একটা কমা দিব, এরপরে ডাবল কোটেশনের ভিতরে আমাকে টেমপ্লেটের নাম লিখতে হবে। এখন টেমপ্লেটের নাম লিখতে হলে আমাকে কি করতে হবে, টেমপ্লেটসের একটা ফোল্ডার নিয়ে আসতে হবে, যেটা আমার প্রজেক্টের ভিতরেই থাকবে। তো তাহলে এই প্রজেক্টের ভিতরে আমি কি করব, একটা ফোল্ডার বানাবো, সেটার নাম দেবো টেমপ্লেটস, TEMPLETS, ঠিক আছে। টেমপ্লেট TLETS না, টেমপ্লেটস, ওকে। তো এইটার ভিতরে আমরা এখন কি বানাবো, ফাইল বানাবো, HTML ফাইল। তো index.html ফাইল, ঠিক আছে। তো এটার ভিতরে আমরা কি করব, বুটস্ট্র্যাপ থেকে একটা CDN লিংক নিয়ে আসি, ঠিক আছে। অনলাইনে সবাই শুনতে পাচ্ছেন? এগুলো কিন্তু আগের ক্লাস, জি স্যার, জি স্যার। আগের 2 ক্লাসকে রিপিট করতেছি, যেহেতু আমাদের কাছে ওই ফাইলটা নাই, সো আমাদের এই পর্যন্ত আসতেই হবে। এখানে দেখেন একটা CDN লিংক আছে, একটা স্ক্রিপ্ট লিংক আছে, এটার মাধ্যমে সে অনলাইনে বুটস্ট্র্যাপের যত কম্পোনেন্ট আছে সবগুলোকে সে পাবে, ওকে। তো আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড এটাকে কি করতে চাই, ফ্রন্ট এন্ডে শো করতে চাই, তাহলে কি করব, এই index.html এর যে লেখাটা আছে এটাকে পুরোটাকে কি করব, কপি করব, কপি করে views.py এর ভিতরে এই যে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিলে সে কি করবে, আমরা হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখতে পাবো এখন, ঠিক আছে। তো হ্যালো ওয়ার্ল্ড দেখি, তো বলতেছে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, কারণ কি আমরা যে টেমপ্লেট নামে ফোল্ডারটা বানাইলাম এই ফোল্ডারটাই তো আমরা রেজিস্ট্রেশন করি নাই। তাহলে সেটিংসে যাব, গিয়ে কি করব, আমরা দুইভাবে এখানে রেজিস্ট্রেশন করতে পারি, একটা হলো বেস ডিরেক্টরি লিখে তারপর কমা দিয়ে টেমপ্লেটস, অথবা আমরা কি করতে পারি, ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে এই টেমপ্লেটস বানান তো আমি ভুল লিখছি, এইখানে টেমপ্লেট বানানটা একটু ভুল লিখছি, যদিও এখানে কোনো সমস্যা নাই, PLATES, ঠিক আছে, টেমপ্লেটস। তো এখন আমরা যদি এখন যাই তাহলে এই ইউরোটা আর আসবে না, তাহলে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট কখন আসে, যখন আমার টেমপ্লেটকে খুঁজে পাই না, ঠিক আছে। এখন আমার এখানে দেখি এখানে অনেক ঝামেলা, তো আমার এটা কি করছে, বের হয়ে চলে আসছে, তাহলে রান সার্ভার আবার করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন আমরা কি করতে চাই, স্ট্যাটিক ফাইলের জন্য স্ট্যাটিক ফোল্ডার বানাতে চাই, তাহলে আবার এই প্রজেক্টের কাছে, প্রজেক্ট কিন্তু দুইটা, একটা হলো অ্যাপ আর একটা হলো প্রজেক্ট। তাই এই প্রজেক্টের ভিতরে আমরা স্ট্যাটিক নামে ফোল্ডার বানাবো, ঠিক আছে। তাহলে এই স্ট্যাটিককে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমরা যাব অনলাইনে গিয়ে সার্চ করব স্ট্যাটিক ফাইল ইন জ্যাঙ্গো, সে আমাকে একটা কিসে নিয়ে যাবে, হাউ টু ম্যানেজ, তাই না। দেখেন আমি সার্চ করলে এখানে আসতেছে, এখান থেকে আমরা কোথায় যাব, একটু নিচে যাব, গিয়ে এটাকে কপি করব, ঠিক আছে। তো এটা কপি করার পরে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে একটু নিচের দিকে যাব, এই যে স্ট্যাটিক লেখা আছে এটার পরে অথবা আগে এখানে দিব, আর এই যে নিচের যে লাইনটা এটা কেটে দিব, কারণ এটা আমাদের ফোল্ডার নাই, ঠিক আছে। আর এই যে স্ট্যাটিক বানান আর এই যে স্ট্যাটিক বানান সেটা এক হইতে হবে, ঠিক আছে, STATIC, ওকে। তো এখন যদি আমি এখানে কোনো স্ট্যাটিক ফাইল যেমন CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ কোনো কিছু ইউজ করি, সেটা আমরা এখানে লিঙ্ক করলে কাজ হবে। এম আই ক্লিয়ার? ওকে। তো এইটা ছিল গতদিন পর্যন্ত, তার মানে কি আমরা এতদিন পর্যন্ত যা যা করছি সব রিপিট করলাম, বুঝতে পারছি, একটা ফোল্ডারের ভিতরে কত মিনিটে, 10 মিনিটে। বুটস্ট্র্যাপ মেড,
bootstrap made। এইখানে গিয়ে আপনি ভিতরে যান, যাওয়ার পরে নিচে যদি যান দেখেন কতগুলো প্রজেক্ট, এই যে প্রজেক্ট, এই যে প্রজেক্ট, এগুলো সবগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো ধরেন এটা কিসের ওয়েবসাইট, কুইক স্টার্ট, এটা হচ্ছে এটা আইটি সার্ভিসের, স্টার্ট আপ আইটি সার্ভিস, এটা কর্পোরেট অফিসের একটা হচ্ছে অফিস, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাক্টিভ ক্লিন বুটস্ট্র্যাপ টেমপ্লেট, এটা সমস্যা নেই, এটা পোর্টফোলিওর, এরকম রিজুমি, এরকম অ্যাগ্রিকালচার, এরকম অনেক ধরনের টেমপ্লেট আপনি এখানে পাবেন। ঠিক আছে, এগুলোকে আপনি ডাউনলোড করলে ইউজ করতে পারবেন, এখানে আপনাকে 1 টাকাও চাবেন। ঠিক আছে, আপনি চাইলে এগুলো লাইভ ডেমোও দেখতে পারেন। ধরেন আমরা লাইভ অ্যাগ্রিকালচার করবো, এটা লাইভ ডেমো দেখবো যে এটা আসলে দেখতে কেমন। তো দেখেন এখানে ক্লিক করলে একরকম হয়, অ্যাবাউট আসে গেলে একরকম, এটাতে গেলে এরকম, ব্লগে গেলে, তার মানে কি লাইভ ডেমো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা যদি এখন পছন্দ হয় তাহলে কি করব, ডাউনলোড করব, এই যে ফ্রি ডাউনলোড, বুঝতে পারছি। তো এই ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমাকে নিচে নিয়ে যাবে, এই যে ফ্রি ডাউনলোডে যাব। ঠিক আছে, তো ডাউনলোড দিলে এটা কী হয়ে যাবে, অটো ডাউনলোড হয়ে যাচ্ছে। ক্লিয়ার, ডাউনলোড দিতে পারবো না আমরা। তো এই ডাউনলোডটা কোথায় যাবে, এই যে এখানে ফোল্ডারটা বলে দিবে। তো এইখানে দেখেন এটা একটা কি জিপ ফাইল, জিপ ফাইল মানে কি আর্কাইভ করে রাখছে, শর্ট করে রাখছে, এটাকে আপনাকে কী করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে। তো এটার ভিতরে যে জিনিসগুলো আছে এটা দেখতে হলে আপনাকে কী করতে হবে, আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এই যে এক্সট্র্যাক্ট টু এগ্রিকালচার হিয়ার, যে কোনো একটা কিছু করতে পারেন। আমি সেফ সাইডে থাকার জন্য এগ্রিকালচার টু মানে এক্সট্র্যাক্ট টু এগ্রিকালচারে দিই। ঠিক আছে, তো ফোল্ডারের ভিতরে ফোল্ডার হোক সমস্যা নেই। এই যে এই ফোল্ডারটা হচ্ছে মেইন ফোল্ডার, এটার ভিতরে দেখেন আমার যত ধরনের HTML ফাইল, তারপরে হচ্ছে আমার অ্যাসেট আছে, ইমেজ টিমেজ যা আছে সব কিছু এটার ভিতরে আছে। তো আমি কি করব, এখান থেকে যে index.html ফাইল, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে আছে না আমার HTML ফাইলগুলো আছে না, আমরা চাইলে এগুলো সবগুলো কপি করে নিয়ে যাই কোথায় বসাইতে পারি, HTML শুধুমাত্র কোথায় সাপোর্ট করে, টেমপ্লেটসে। তাহলে আমাদের প্রজেক্ট কোথায় আছে, আমাদের প্রজেক্ট আছে এইখানে, এটার ভিতরে এই প্রজেক্টের ভিতরে টেমপ্লেটসের ভিতরে আমরা কি করব, আমাদের ফাইলগুলো পেস্ট করব। ঠিক আছে, এখন অলরেডি যেহেতু আমার index.html ফাইল আছে, আমি কি করব, রিপ্লেস করে দেবো, তাহলে ওদেরটা হয়ে যাবে আমারটা থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে HTML ফাইলগুলো সব চলে আসলো। এবার তো স্ট্যাটিক ফাইল, যেমন হচ্ছে ইমেজ, টেক্সট, তারপরে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট, এই টাইপের অনেক জিনিস আছে যেগুলো আমার ওইখানে আছে। ঠিক আছে, তা আমরা কি করব, ওগুলো আমার লাগবে। তো এটা ব্যাক করলে আমার হচ্ছে আচ্ছা ডাউনলোডের ভিতরে আমাদের এইখানে আছে, তাই না। তো যতগুলা HTML আছে সব নিয়ে নিছি, এখন আমার 2টা ফোল্ডার বাকি আছে, অ্যাসেট আর ফর্মস। তো এই দুটাকে আমরা ধরে কপি করব। ঠিক আছে, দুটাকেই কপি করলাম, বুঝতে পারছি। কপি করে কোথায় যে পেস্ট করব, স্ট্যাটিক ফোল্ডার বানাইলাম না ওটার ভিতরে। তাহলে স্ট্যাটিক ফোল্ডার কোথায় আছে, আমার প্রজেক্টের ভিতরে, এই যে স্ট্যাটিক, এটার ভিতরে এসে পেস্ট করে দেবো, বুঝতে পারছি। তো দেখেন চলে আসছে না, আমি দুইটা একসাথে কপি করছি, আপনারা যদি না পারেন তাহলে একটা একটা করে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আমার দেখেন টেমপ্লেটের ভিতরে সব টেমপ্লেট চলে আসছে HTML এর। স্ট্যাটিকের ভিতরে যত ধরনের আমার স্ট্যাটিক ফাইল আছে, ইমেজ বা হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট, সব কিছু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তো অ্যাসেটের ভিতরে থাকে, আর ফর্মসের ভিতরে ফর্মগুলো থাকে। তো PHP নিয়ে যেহেতু এখানে কোনো কাজ নাই, সো এটা নিয়ে কোনো প্যারা নেই। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে index.html ফাইল, তারপরে এখানে আরও কি আছে, তারপরে contact.html ফাইল, blog.html ফাইল, এগুলোকে আমার সেট আপ করা।
তা আমার সবগুলোর তো দরকার নাই, আমার index.html ফাইল থাকলে আমি কি বাকিগুলো পাওয়া যাচ্ছে না? আমরা কি জানি HTML ফাইলের ভিতরে তো বাকিগুলো থাকে। তো আমরা কি করব, এই যে আমাদের এখানে index.html ফাইল এখানে করা আছে না সেটিংসে, এখানে index.html ফাইল, আমার এখন টেমপ্লেটের ভিতরে দেখি index.html ফাইল আছে কি না। কিন্তু index.html ফাইলে আমরা এত কিছু কখনো লিখি না, এটা কি হয়েছে ওখান থেকে পেস্ট করছি, তাই না? তাহলে তাদের ডিজাইনটা এখানে আছে। তো এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই, ঠিক আছে? তো আমরা কি করব, এখন আমরা দেখি যে আমাদের এখানে এগুলো, এটা আমার লাগবে না, এগুলো আমরা এখন কেটে দেব, ঠিক আছে? বুটস্ট্র্যাপও লাগবে না। এখন যদি আমি এটা রিলোড করি তাহলে আমাকে কি দেখাবে, index.html ফাইল। দেখেন index.html ফাইলের ভিতরে যা যা আছে সব চলে আসছে না? কিন্তু কোনো ইমেজ আসছে, কোনো স্টাইল আসে নাই। তাহলে আমাদেরকে ওগুলো ঠিক করার জন্য কি করতে হবে, এই যে অ্যাসেট, ইমেজ, তারপর favicon.png, এই যে অ্যাসেটের ভিতরে আমার ইমেজগুলো আছে, তাই না? কিন্তু এই অ্যাসেটটা কোথায় আছে? স্ট্যাটিকের ভিতরে। স্ট্যাটিকের ভিতরে অ্যাসেট, ওই অ্যাসেটের ভিতরে ইমেজ, ওই ইমেজের ভিতরে favicon.png, তাই না? তাহলে আমাকে এই জিনিসগুলো পাইতে হলে আমাকে কি করতে হবে, অ্যাসেটের আগে আমাকে গত দিন দেখাইছিলাম যে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে রুট ফোল্ডারের জন্য আমাকে কি করতে হবে, স্ল্যাশ দিতে হবে, এরপরে স্ট্যাটিক, তারপরে আবার স্ল্যাশ, তারপরে তখন আমার অ্যাসেট আসবে, তাই না? তো তাহলে আমাকে সবগুলো একসাথে ধরতে হলে কি করতে হবে, আমি কি করব, এই যে HTML ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল F দিব, কন্ট্রোল F দিলে দেখেন একটা ফাইন্ড নামে একটা অপশন আসছে। এখন আমরা কি করব, এই যে দেখেন অ্যাসেটস কথাটা আছে না, এই অ্যাসেটস কথাটা লিখব, তারপরে স্ল্যাশটা দিব। এই অ্যাসেটস যত জায়গায় পাবো সব জায়গায় খুঁজবে, এন্টার দিলাম, সে কত জায়গায় পাইছে, 36 জায়গায় পাইছে। তাহলে 36 জায়গায় আমাকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হবে। তো এইভাবে আলাদা আলাদা চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা এটাকে শর্টকাটে করতে পারি। কীভাবে করতে পারি দেখেন, বলছে অ্যাসেটসের জায়গায় যদি আপনি কোনো কিছু রিপ্লেস করতে চান, তাহলে এই যে বাম পাশে একটা টগল রিপ্লেস আছে, এখানে ক্লিক করলে দেখেন রিপ্লেসের অপশন চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। অ্যাসেটের জায়গায় কি রিপ্লেস করব, প্রথমে আগে আমাকে স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? তাহলে স্ল্যাশ দিলাম, তারপরে কি দিব, স্ট্যাটিক, তাই না? এরপরে আবার স্ল্যাশ দিব, যেহেতু অ্যাসেট লিখছি অ্যাসেটকেই রিপ্লেস করব, তাহলে অ্যাসেটকেও আমার লিখতে হবে, না লিখলে কি হবে, অ্যাসেট উধাও হয়ে যাবে, অ্যাসেটের জায়গায় স্ট্যাটিক চলে আসবে কিন্তু অ্যাসেট বাদ হয়ে যাবে। কিন্তু আমার তো অ্যাসেটও লাগবে, তাহলে লিখবো অ্যাসেটস, মানে উপরে যেটা আছে সেটাকে কপি করে এনে বসালেও হবে, স্ল্যাশ, ঠিক আছে? দিয়ে দিলাম। তাহলে যত জায়গায় অ্যাসেটস আছে তার আগে কি হয়ে যাবে, স্ল্যাশ স্ট্যাটিক অ্যাড হয়ে যাবে, আবার স্ল্যাশ দিয়ে দিবে। তাহলে সব জায়গায় যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে আমাকে এই যে রিপ্লেস ওয়াল একটা লেখা উঠতেছে না, আর বাম পাশেটা কি একটা একটা করে হবে। তা আমার সবগুলাতে লাগবে না একটাতে লাগবে, সবগুলা। তাহলে আমি যদি সব একটা ক্লিক করি তাহলে সবগুলাতে দেখেন অটো স্ট্যাটিক চলে আসছে না, দেখেন এই যে এখানে স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক আসছে। তাহলে এখন যদি আমি কি করি, এটা রিলোড দেই, চলে আসছে। তাহলে এখন সেই ডিজাইন পেয়ে গেছে, স্টাইলগুলো পেয়ে গেছে, যত অ্যাসেটের ভিতরে যা কিছু ছিল সব পেয়ে গেছে, বুঝতে পারছি? তো তাহলে এখন দেখেন, এখন সে আর খুঁজে পাচ্ছে না, about.html পাচ্ছে না। কারণটা কি? কারণ এগুলো সব কি এটার পরে চলে যাচ্ছে, যার কারণে পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, তা এখন লিঙ্কগুলো কোথায়, লিঙ্ক, এই যে লিঙ্ক, যে অ্যাবাউট সার্ভিস, তাহলে আমাকে কি করতে হবে, এগুলোর আগে একটা করে স্ল্যাশ দিতে হবে, রুটের পরে এটা আসবে, তাই না? এখন যদি আমি একটু রিলোড দেই, এরপর অ্যাবাউট আসে যাই, তাও আমাকে ঝামেলা করতেছে। তাহলে কি সমস্যা, আমাকে কি করতে হবে? হ্যাঁ, এখন আমি কি করলে আমার ওটা আসবে, এই যে about.html,
অ্যাবাউট আসে ক্লিক করলে আমাকে তো এই প্রবলেম দেখাচ্ছে তা কি